কলকাতায় আছি, সরস্বতী পুজোর সময় শাড়ি না পরলে ঠিক বাঙালি বাঙালি ফিল আসে না, তাই না? এখানে দেখো না, কাজের এত চাপ, যা হাতের সামনে ছিল তাই পরে নিয়েছি। শেষমেশ মনে হলো যে না, কানের দুলটা না আর মানাচ্ছে না, তাই ওটাও চেঞ্জ করে বেরিয়ে পড়লাম। এই যে আমাদের ঠাকুরের গাড়ি, ঠাকুরকেও লাস্ট টাইম ভালোভাবে দেখে নাও। এখানে সবাই এসে গেছে, আমি লেট। কাজের প্রচণ্ড প্রেশার ছিল, খুব তাড়াহুড়ো করে এসেছি। আন্টি এখানে বরণ করা শুরু করেছে, আর সুমিত আগের দিনের থেকে বেশ ভালোই শাক বাজাচ্ছিল। এখানে আমরা সবাই একটু ধূপ দেখিয়ে দিচ্ছিলাম, আর আমার কাজ হচ্ছে উলু দেওয়া আর ঘন্টি বাজানো। এখানে সিঁদুর খেলা শুরু হলো, সবাই একটু একটু করে সবাই সিঁদুর লাগালো, একে অপরকে সিঁদুর দিল। হ্যাঁ, আমাদেরকেও সিঁদুর লাগিয়ে দেওয়া হয়েছিল। তো এগুলো একটা আলাদাই, কিন্তু যতই হোক এত কষ্ট করে মূর্তিটা গড়া হলো, সেটা এখন জলে ভাসান দিয়ে দিতে হবে, এটাই একটা খারাপ লাগার জায়গা। রক্তের সম্পর্ক থেকেও কিছু এমন সম্পর্ক থাকে যেগুলো খুবই আপন হয়, ঠিক যেমন এই ভাই বোনগুলো। এরা সবাই আমার বোনের স্কুল ফ্রেন্ড, সেই ছোট্টবেলাকার। এত বড় হয়ে গেছে, তাও চলাবেলা আমার ঠিকঠাক নেই। এখানে দেখো না, আমি ফটো তোলার জন্য পাশে দাঁড়িয়েছিলাম, কখন আমার শাড়ির ধাক্কা লেগে তীরকাঠিতে পুরো আগুন লেগে গেছিলো। তো যাই হোক, কিছু অঘটন সেভাবে ঘটেনি। ব্যাকগ্রাউন্ডটা যেটা লাগানো হয়েছিল সেটাই এখানে আবার ভালো করে একটা অন্য বাসে লাগানো হচ্ছে, যাতে গাড়িতে সেটা সুন্দর করে রাখা হয়। আর মাকে তুলে নেওয়া হয়েছে। কিছুদিন আগেই দেখলে কি সুন্দর করে আমরা এই জায়গাটাকে সাজালাম নিজের হাতে করে। কত রাতের পর রাত জেগে সুমিত এই মূর্তিটাকে গড়েছে, সেটা এখন ভাসান দিতে হবে। এটা খুবই খারাপ লাগার জায়গা। আর এখানে পাড়ার লোকে এসে প্রত্যেকে বলেছে কি সুন্দর মাটির মূর্তিটা হয়েছে। প্রত্যেকে এসে এসে প্রণাম করা বা হাঁ করে তাকিয়ে দেখা, মানে কেউ বাকি নেই। আর সুমিতের যে মাসি, উনি সবাইকে ডেকে ডেকে বলেছেন দেখো এটা সুমিত তৈরি করেছে। আর আমরা এখানে নাচতে নাচতে যাচ্ছি। আন্টি বিশাল আনন্দ করেছে, আন্টি আঙ্কাল জমিয়ে দিয়েছে, এত ভালো রাজন ডান্স করে। আর মাঝে আন্টি নাচতে নাচতে দয়াব্যান হয়ে গেছিলো। নাচতে নাচতে দেখো এবার কোন দিকে চলে যাবে, এই করতে 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 মাঝ রাস্তায় চলে গেছিলো। আমাদের যা হাসি পেয়েছে, আমরা বলছি আরে দয়াব্যান বান গাই। তো এখানে ওরা সবাই খুব আনন্দেই ছিল। অ্যাক্রোপলিসের দিকেও যে একটা পুকুর আছে যেখানে ভাসান দেওয়া যায়, সেটা আমি জানতাম না, এই ফার্স্ট টাইমই গেছিলাম। আর অ্যাক্রোপলিসের কাছে প্রত্যেকটা মানুষ ঘুরে ঘুরে এই মূর্তিটাকে দেখেছি। যদি পারতাম না রিয়াকশন ক্যাপচার করে রাখতাম, বাট তখন মাথায় ছিল না, নাচতেই বিজি ছিলাম। এখানে চলে এসেছি পুকুরের কাছে, মাকে ভাসান দিয়ে দেওয়া হলো। জল নিয়ে আশীর্বাদ নিয়ে এখানে মিষ্টি বোঁদে সব খেয়ে আমি বাড়ি চলে এলাম।